শহীদদের স্মরণে বিএনপির আয়োজিত এই স্মরণ সভায় এখানে আসলে উপস্থিত হয়েছে বিএনপির নেতাকর্মী সহ যারা শহীদ হয়েছেন তাদের সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি গত সরকার অর্থাৎ বিগত সরকার আওয়ামী সরকারের যে পতন হয় গত 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর কিন্তু বিএনপি তাদের যে নির্বাচনী কার্যক্রম এবং তারা কিন্তু সরাসরি মাঠে থেকে তাদের যে কার্যক্রম তারা পরিচালনা করতে পারছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে তারা শহীদ মিনারে এসেছেন এবং গত সরকারের আমলে যত লোকজন শহীদ হয়েছেন তাদের কর্মী সহ এবং গত যেই আন্দোলন হলো সেই আন্দোলনের সব শহীদদের স্মরণে কিন্তু আজকের এই আয়োজন এবং এখানে উপস্থিত হয়েছেন শহীদদের পরিবার সহ বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা এবং বিএনপির মহাসচিব সহ অন্যান্য যে নেতাবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে শহীদদের যারা রয়েছেন শহীদদের পিতা মাতা সহ অন্যান্য যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতা এনি তিনি কিন্তু আসলে শহীদুল্লাহ এনি তিনি সামনে ঘোরাঘুরি করছেন এবং বৃষ্টি উপেক্ষা করে তীব্র বৃষ্টি কিন্তু উপেক্ষা করে কিন্তু এখানে অর্থাৎ বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং বৃষ্টিতে ভিজেই তারা এখানে রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়জনের অকাল মৃত্যু ও অযাচিত অনুপস্থিতি বিএনপির এই শহীদদের স্মরণে করা আয়োজিত এই অনুষ্ঠানে এখানে শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নন এখানে যে শহীদদের স্মরণে করা হচ্ছে সেই শহীদদের ফ্যামিলি কিন্তু উপস্থিত ছিল এবং সেই শহীদদের যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলি সহ যারা আহত হয়েছেন তারাও কিন্তু আসলে এখানে এসে বক্তব্য দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি নেতা শহীদুল্লাহ তিনি আসলে এখানে অবস্থান করছেন। গুমের শিকার হয়েছেন তাদের প্রিয়জনকে ফিরে পাওয়া এবং জাস্টিস নিশ্চিতের লক্ষ্যে মহাসচিব সহ মায়ের দোয়া বিন্দু রয়েছেন তারা কিন্তু তার অন্যতম প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে অবস্থান করছেন এবং গণ অধিকার পরিষদের নেতা নূর তিনি এখানে অবস্থান করছেন। এছাড়া ববি হাজজাজ যিনি রয়েছেন তিনি অবস্থান করছেন এবং বিএনপির অন্যান্য যে নেতাবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আন্দালিব রহমান পার্থ তিনিও কিন্তু আসলে এই কর্মসূচিতে আসলে অবস্থান করছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে এই আসলে পরিচালিত হচ্ছে শহীদদের স্মরণে এবং যেই গণঅভ্যুত্থানটি হলো সেই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন এবং এছাড়া বিগত সরকারের আমলে বিএনপির যেসব নেতাকর্মী আন্দোলনের শহীদ হয়েছে এবং যাদেরকে আসলে গত সরকারের আমলে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূত হত্যা এবং জেলে যাদের হত্যা করা হয়েছে সেই সব শহীদদের স্মরণে কিন্তু আসলে এই আজকের এই আয়োজন এবং এই আয়োজন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমি সরাসরি যুক্ত আছি মেহেদী হাসান আপনাদের সাথে। মানুষের বাড়িতে কাজ করে আপনারা যেমনটা জানেন যে বিগত 5 আগস্ট সরকার ছিল গত 5 আগস্ট পরিবারের হাল ধরবেন এই আশায় সেই সন্তানকে হারিয়ে তারপর একটা পরিবারের উপর কেমন যায় সেটা পরিবারের সন্তান যাওয়া মানে পুরো পরিবারটাই আসলে ধ্বংস হয়ে যাওয়া মরে যাওয়া। ইমনের ভাই আরেকজন আছেন যিনি কোরআনে হাফেজ সুজন আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মী রয়েছেন এবং তারা শুধুমাত্র বিএনপির সিনিয়র নেতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের নূর যিনি রয়েছেন পাশাপাশি ববি হাজজাজ আছেন এছাড়াও আন্দালিব রহমান পার্থ কিন্তু আসলে এই শহীদদের স্মরণে করা আয়োজিত অনুষ্ঠানে কিন্তু আসলে এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আহত হয়েছেন তারা কিন্তু আসলে অবস্থান করছেন। আমার বড় ভাই যখন সেভেনে পড়তো তখন মৃত্যুবরণ করেন। আমাদের পরিবারে আমার বড় ভাই ছিলেন সবচেয়ে বড়, সেই পরিবারে সবকিছু মাথায় রাখতেন, পরিবারের সবকিছু সেই দেখাশোনা করতেন, আমাদেরকে লেখাপড়া করাইতেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকে আহত যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। ভাই একটু বলবেন যে আসলে আপনার এই ব্যাপারটা একটু বলবেন। আমি গুলি গিয়েছি 19 জুলাই শুক্রবার বিকাল 4:30-5টা দিকে গুলি গিয়েছি। আপনার গুলি লাগার পরে আমি অলিভেমিসের চিকিৎসাধীন ছিলাম, তো ওই জায়গায় সিআইডি থেকে অ্যারেস্ট হয়েছি। যদি দেশস্বাধীন না হয়তো এখন আমি জেলখানায় থাকতাম হয়তো। এখন ব্যাপারটা আমার গুলি তো আমার গুলি ছিদ্র হয়ে এক পাশে ছিদ্র হাড্ডি ছিদ্র আরেক পাশে বের হয়েছে, তো আমার হাঁটতে চললে ঠিক হইতে আরো সময় লাগবে, অনেক সময় লাগবে। পায়ে ব্যথা দিয়ে দিচ্ছ
আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনার বিগত 15 বছর 16 বছরের অত্যাচার নির্যাতনে আমরা নিষ্পেষিত হয়ে এই গণতান্ত্রিক আন্দোলন প্রায় 15 বছর যাবতই করতেছি। আমাদের মহাসচিব, দলের মহাসচিব রয়েছেন, সে ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র বৈষম্য বিরোধীহীন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এক দফার আন্দোলনে আমরাও জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন সহ আমি বিশেষ করে জাসাস সেন্ট্রালের একজন সদস্য হিসাবে সংগঠক হিসাবে কাজ করেছি এবং প্রতিটা আন্দোলনে ছিলাম। এক দফার আন্দোলনে 5 তারিখ বিজয় পর্যন্ত আমি মাঠে ছিলাম। দুঃখের বিষয় 3 তারিখে আমি শান্তিনগর হয়ে এই শহীদ মিনারে আসার জন্য আমি এই কাকরাইল মোড়ে ওইখানে চতুর্মুখী পুলিশের আক্রমণের শিকার হয়ে আমার এই পায়ের লিগামেন্ট এবং এই 2 পায়ের গুলিবিদ্ধ, হাতে শরীরে গুলিবিদ্ধ হয়। 4 তারিখ আবার খিলগাঁওয়ে গুলিবিদ্ধ হয়। পরিশেষ বলবো, আমরা যারা শহীদ হয়েছে এই আন্দোলনের জন্য সকল শহীদের স্মরণ করি এবং আমাদের বাংলাদেশে যেন এরকম ফ্যাসিস্টের আর জন্ম না হয় এবং আমরা খুবই তাড়াতাড়ি আশা করতেছি বাংলাদেশে গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হবে এবং আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বড়ভাবে আশাবাদ ব্যক্ত করছি। এই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং অনেকে যারা নিহত হয়েছেন এবং বিগত সরকারের আমলে বিএনপির যেসব নেতা কর্মীরা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবার এবং আহত যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন এবং নিহত এবং আহতদের স্মরণে কিন্তু আজকের এই আয়োজনটা আসলে করা হয়েছে, অর্থাৎ শহীদদের স্মরণে এই আজকের এই আয়োজনটা করা হয়েছে। এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে যারা